আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটু চাউমিন রান্না করব। তো চলে যাই। এখানে আমি নুডলস নিয়ে নিলাম সিদ্ধ করার জন্য। গরম পানিতে একটু হালকা লবণ দিয়ে নুডলসটা সিদ্ধ বসিয়ে দিলাম। এই পাশে একটা কড়াইতে আমি কিছু চিকেন নিয়ে নেব। চিকেনগুলোতে হালকা লবণ ও সয়া সস দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা সিদ্ধ হলে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব সবজি। তো আমি আগে থেকেই ক্যাপসিকাম, গাজর, বরবটি, পেঁয়াজ সব সবজি একসাথে কেটে রেখেছিলাম সুবিধার ক্ষেত্রে। তো একসাথে দিয়ে দিলাম, আলাদা আলাদা দিতে টাইম লাগবে এই কারণে। তো একটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তো এই তো প্রায় হয়ে এসেছে, ভাজা ভাজা সিদ্ধ হয়ে গেছে গাজর ও বরবটি। এখানে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। পর্যায়ে নুডলসটা নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো এই ভাজা ভাজা গাজর ও মাংসর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে আবার কতক্ষণ নেড়ে চেড়ে এটা রেডি করে নেব। তো এই পর্যায়ে এটা আমার হয়ে গেছে, সব কিছু ভালো মতো মিক্সড হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো সেই নুডলস যেটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে এখন দিয়ে দিলাম টমেটো সস ও নুডলসের যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে পুরোটা সুন্দরভাবে মিক্সড করে উপর দিয়ে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এটার ফ্লেভারের জন্য। আর কেউ যদি বেশি ঝাল খান সেই ক্ষেত্রে সেই পরিমাণ বুঝে দিবেন। যেহেতু আমি কাঁচামরিচটা ইউজ করি নাই এই কারণে চিলি ফ্লেক্সটা একটু বেশি দিয়েছি। এখন আমি সম্পূর্ণভাবে নেড়ে মিশিয়ে নেব। এই তো আমার চাউমিনটা রেডি হয়ে গেল। এখন সুন্দরভাবে গরম গরম চাউমিন খাবো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।